Okay viewers, very warm welcome back to my YouTube channel টেট মন্ত্রাস। তো ভিউয়ার্স, তোমাদেরকে আমি যে বলেছিলাম যে সিটেটের যে প্রিভিয়াস ইয়ারের সিরিজ সেটা খুব শীঘ্রই বলেছিলাম স্টার্ট করব। তো চলো আমরা আজকে থেকেই সেটা শুরু করছি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস লার্ন টুগেদার। তো আজকে আমরা কি করব না পার্ট 2 ম্যাথামেটিক্স। তাহলে দেখো ফার্স্ট কোয়েশ্চেন, দ্য অ্যাসেসমেন্ট অফ হোয়াট children learn in mathematics in primary classes should not focus on। বলছে যে প্রাথমিক স্তরে একটা বাচ্চা কি মানে বলছে দেখো দ্য অ্যাসেসমেন্ট অফ হোয়াট চিলড্রেন লার্ন ইন ম্যাথামেটিক্স ইন প্রাইমারি ক্লাসেস, মানে প্রাইমারি ক্লাসে কি শিখলো সেটার অ্যাসেসমেন্ট আমরা করার সময় কোনটার উপর ফোকাস করব না, শুড নট ফোকাস অন, কোনটার উপর ফোকাস করব না। দেখো তোমাদের যে অপশানগুলো দেওয়া আছে, তাহলে চলো আমরা অপশানগুলো একে একে দেখি। তো দেখো আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ম্যাথামেটিক্যাল কনসেপ্ট, অবশ্যই কনসেপ্টের উপর আমরা কি করব না ফোকাস করব। ডেভেলপিং ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজ, অবশ্যই ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজের উপর আমাকে ফোকাস করতেই হবে। তারপর নেক্সট দেখো প্রিসাইজনেস ইন দ্য আনসার, দেখো প্রিসাইজনেস ইন আনসারিং ম্যাথামেটিক্স প্রবলেমস। ফোর্থ বলেছে ডেভেলপড অফ রিজনিং স্কিল, অবশ্যই রিজনিং যুক্তি তো থাকতে হবে, বুঝতে পারছো ম্যাথ মানে সায়েন্স। তাহলে যে থার্ড অপশন দেখো প্রিসাইজনেস মানে সঠিকতা, মানে কতটা সঠিকভাবে মানে অ্যাকুরেসি, যেটা প্রিসাইজনেস বলতে পারো যে সঠিকতা, যেটা বলছে প্রিসাইজনেস ইন আনসারিং ম্যাথামেটিক্স প্রবলেমস। তো এটার উপর কিন্তু প্রাইমারি লেভেলে আমরা কিন্তু অতটা ফোকাস করব না, তাই তো, মানে একদম যে প্রিসাইজনেসভাবেই আনসার দিতে হবে ওটার উপর কিন্তু আমরা কি করব না ফোকাস করব না। সো আনসার হয়ে যাবে 3। তাহলে প্রিসাইজনেস ইন আনসারিং ম্যাথামেটিক্স প্রবলেমস। নেক্সট হচ্ছে হোয়াট সিকোয়েন্স অফ দ্য ফলোয়িং ইনস্ট্রাকশন শুড বি ফলোড ইন ডেভেলপমেন্ট অফ আ ম্যাথামেটিক্যাল কনসেপ্ট ইন এলিমেন্টারি ক্লাসেস। তার আগে তোমাদের বলে দিই যে যেহেতু এটা সিটেটের কোয়েশ্চেন্স, তো তোমরা জানো সিটেটের যে ম্যাথের যে কোয়েশ্চেন সেখানে 15টা পেডাগজি থাকে আর 15টা থাকে তোমাদের মানে অ্যারিথমেটিক, তাই তো। তাহলে দেখো হোয়াট সিকোয়েন্স অফ দ্য ফলোয়িং ইনস্ট্রাকশন শুড বি ফলোড ইন দ্য ডেভেলপমেন্ট অফ ম্যাথামেটিক্যাল কনসেপ্ট ইন এলিমেন্টারি ক্লাসেস। দেখো কোন সিকোয়েন্সটা আমরা ফলো করব। ফার্স্ট আছে ড্রয়িং পিকচার্স, সেকেন্ড আছে ইউজিং সিম্বলিক রিপ্রেজেন্টেশন, থার্ড আছে প্রোভাইডিং এক্সপিরিয়েন্সেস, ফোর্থ আছে এক্সপ্লেনিং থ্রু ল্যাঙ্গুয়েজ। এবার দেখো এটা আমরা যদি সিকোয়েন্স অনুযায়ী সাজাই তাহলে ফার্স্ট আসবে আমি যে আমার যে তোমার ডেসক্রিপটিভ ক্লাস, যেখানে পেডাগজির তোমার ম্যাথের যে পেডাগজির ক্লাস আছে সেখানে কিন্তু তোমরা এটা আরও বিস্তারিতভাবে আলোচনা করা যায়। তাহলে ফার্স্ট দেখবে কি করব না প্রোভাইডিং এক্সপিরিয়েন্স, তাহলে 3 নম্বরটা হয়ে যাবে 1, তাহলে প্রথমে হয়ে যাবে এটা। তারপর দেখো যখনই প্রোভাইডিং এক্সপিরিয়েন্সেস ওটাকে তুমি কি করবে না অ্যাজ এ টিচার ওটাকে পার্ট করে ভাঙতে হবে। তারপর নেক্সট হচ্ছে এক্সপ্লেনিং থ্রু ল্যাঙ্গুয়েজ, ওটাকে আমরা ভাষায় প্রকাশ করব, এটা হয়ে যাবে 2 নম্বর। দেন 3 নম্বর হয়ে যাবে ড্রয়িং পিকচার্স, এটাকে পিক্টোরিয়াল ফর্মে দেখাবো, তাহলে এটা হয়ে যাবে 3 নম্বর। বাকি 4 নম্বরটা হচ্ছে কি ইউজিং সিম্বলিক রিপ্রেজেন্টেশন, তাহলে এটা হয়ে যাবে 4 নম্বর। তাহলে 1 কত আছে না 3, তাহলে প্রথমে হয়ে যাবে 3, দেন 4, তাহলে 3 4 কোন অপশানে আছে না অপশান নাম্বার 2, তাহলে অপশান 2 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে অপশান 2 হয়ে যাচ্ছে তোমাদের কারেক্ট আনসার হয়েছে। নেক্সট চলো এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 33। কোয়েশ্চেন নাম্বার 33, কোয়েশ্চেন নাম্বার 33 দেখো a child subtracted 2 numbers as shown below। দেখানো হয়েছে দেখো 83 মাইনাস কত আছে 27, দেখতেই পাচ্ছ যে ভুল করে দিয়েছে। তো এবার দেখো কি কোয়েশ্চেনে তোমায় কি জিজ্ঞেস করেছে 83 মাইনাস 27, এখানে ভুল আছে আনসার। উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট গিভস আইডিয়া অ্যাবাউট দ্য চাইল্ডস লার্নিং অফ সাবট্রাকশন। তাহলে কি অপশন দিয়েছে দেখো দ্য চাইল্ড হ্যাজ মিসকনসেপশন অ্যাবাউট প্লেস ভ্যালু ইন দ্য প্রসেস অফ সাবট্রাকশন, মানে ও স্থানীয় মান সম্পর্কে ওর কি আছে না ভুল ধারণা আছে।
নেক্সট বলছে দেখো দ্য চাইল্ড ডাজ নট নো হাউ টু সাবট্র্যাক্ট, তাহলে এটা তো হবে না, অবশ্যই ও জানে বলেই তো বিয়োগ করেছে। তারপর দেখো দ্য চাইল্ড নোজ দ্য প্রসেস, দ্য চাইল্ড নোজ দ্য প্রসেস অফ বলছে সাবট্রাকশন অফ টু ডিজিট নাম্বারস, ঠিক আছে জানে, তাহলে এটা হবে না, এটা কিন্তু কারেক্ট অ্যান্সার না। তারপর দেখো ইট বলছে ইট ইজ আ মিস্টেক অ্যান্ড ইট ক্যান বি রেকটিফাইড বাই রিপিটেড প্র্যাকটিস, বলছে এটা একটা ভুল হয়েছে, ঠিক আছে এটা একটা ভুল, এটাকে প্র্যাকটিসের মাধ্যমে তুমি কি করতে পারবে না, এটাকে রেকটিফিকেশন করতে পারবে, মানে এটাকে কি করতে পারবে না, এটাকে ঠিক করতে পারবে, কিন্তু হবে না। কারণ এটা হবে না কেন, যদি এটা হচ্ছে পুরো কনসেপ্টের জিনিস। দেখো এখানে 83 মাইনাস 27, এরপর আমি যদি ওকে আবার 63 মাইনাস 27 দিই, ও কিন্তু সেম ভুলই করে দেবে এখানে। তার মানে এটা কিন্তু হবে না যে এটাকে বারবার প্র্যাকটিস করলেই কি হয়ে যাবে না, এটা ঠিক হয়ে যাবে, হবে না। তাহলে কি করতে হবে, দ্য চাইল্ড হ্যাজ মিসকনসেপশনস অ্যাবাউট প্লেস ভ্যালু ইন দ্য প্রসেস অফ সাবট্রাকশন, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। মানে সাবট্রাকশনের ক্ষেত্রে যে স্থানীয় মান সেই সম্পর্কে কি আছে না, বাচ্চার কিন্তু জ্ঞান কি আছে না, ভুল ধারণা আছে, মিসকনসেপশন, এই অপশানটা ওয়ার্ডটা খেয়াল করবে যে মিসকনসেপশন, ভুল ধারণা আছে, ওটাকে কি করতে হবে না, ঠিক করতে হবে, তাহলে এরপরে আর ভুল করবে না। তাহলে এটাই হয়ে যাবে কি অপশান নাম্বার, যেটা অপশান 1 অর্থাৎ 1 নম্বরটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং স্টেপ অফ সাইকেল অফ লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট ইন অর্ডার, এটাই কি করতে হবে না, বলছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং স্টেপস অফ সাইকেল অফ লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট ইন অর্ডার, এটাকে ক্রম অনুযায়ী সাজাতে হবে। তাহলে ফার্স্ট কি আসবে, তাহলে দেখো যে কোনো ক্ষেত্রে দেখবে যে প্ল্যানিংটা হবে সবচেয়ে প্রথম, তাহলে দেখো এটা 2 নম্বরটা হয়ে যাবে 1, তাহলে দেখো প্ল্যানিং অ্যান্ড অর্গানাইজেশন অফ টিচিং লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট, তাহলে প্রথমেই বললাম কি যে কোনো ক্ষেত্রে বলো প্ল্যানিংটাই হচ্ছে প্রথম। নেক্সট হয়ে যাবে দেখো টিচিং লার্নিং ইন্টিগ্রেটেড উইথ অ্যাসেসমেন্ট, এবার কি করতে হবে না, তুমি প্ল্যানিং করলে, ঠিক আছে, এবার প্ল্যানিং করার পর শুধু থেমে থাকলে হবে না, ওগুলো কী করতে হবে, টিচিং লার্নিং ইন্টিগ্রেটেড মানে ওটাকে সংযুক্ত করতে হবে উইথ অ্যাসেসমেন্ট, এটা হয়ে যাবে কত না 2 নম্বর। নেক্সট 3 নম্বর দেখো ডেভেলপিং প্রোগ্রেস, এটাই হয়ে যাবে তোমার কি না 3 নম্বর। আর 4 নম্বর কি হয়ে যাবে রিপোর্টিং অ্যান্ড কমিউনিকেটিং ফিডব্যাক অফ চিলড্রেন্স লার্নিং অ্যান্ড প্রোগ্রেস, এটা হয়ে যাবে 4 নম্বরটা হয়ে যাবে 4। তাহলে দেখো 2 হচ্ছে প্রথমে 2 কোথায় আছে, তারপরে 1, তারপরে 3, তারপরে 4, তাহলে এটা কোন অপশানে আছে না 1 নম্বর অপশানে আছে, তাহলে 1 হয়ে যাবে কি না কারেক্ট আনসার। হোপ তোমরা বুঝতে পেরেছো, যদি কোনো বুঝতে অসুবিধা হয়, কোনো প্রবলেম হয়, তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, ঠিক আছে, তোমাদের আনসার দেওয়ার চেষ্টা করা হবে। যদি কোনো প্রবলেম ফেস করো, যদি বুঝতে কোথাও অসুবিধা হয়, এলাবোরেশনের প্রয়োজন পড়ে, ডিটেলস আনসারের প্রয়োজন পড়ে, তোমরা কমেন্ট বক্সে জানাবে। নেক্সট হচ্ছে দেখো ওয়াই আর রোমান নিউমেরালস, তাহলে রোমান কোনগুলো তোমরা জানো, এই যে আমরা এভাবে 3কে লিখি, এভাবে 3টাকে এভাবে লিখি, 4কে এভাবে লিখি, তাই তো, তো এটা হচ্ছে কি রোমান, এটা হচ্ছে রোমান। তাহলে কি বলছে ওয়াই আর রোমান নিউমেরালস নট কমনলি ইউজড ইন রাইটিং নাম্বারস, দেখবে আমরা যখন নাম্বার লিখি আমরা রোমানে লিখি না, লাইক দ্য হিন্দু অ্যারাবিক নিউমেরালস, এই যে লাইক হিন্দু অ্যারাবিক নিউমেরালস বলতে এই যেগুলো আমরা যে ইউজ করি 5, 6, এগুলোকে আমরা কি বলি হিন্দু অ্যারাবিক নিউমেরালস। এবার দেখো কেন আমরা ইউজ করি না, দ্য রোমান নিউমেরালস ডু নট বলছে এমপ্লয় প্লেস ভ্যালু, শো ক্যালকুলেশন আর ডিফিকাল্ট টু পারফর্ম ইউজিং দিজ নিউমেরালস, বলছে কি হয় না রোমান নিউমেরালসের ক্ষেত্রে দেখবে যে কি না প্লেস ভ্যালু থাকে না ঠিকঠাক, ওই জন্য আমাদের ক্যালকুলেশনে কি হয় না খুব প্রবলেম হয়। নেক্সট রোমান নিউমেরালস আর ডিফিকাল্ট টু রিমেম্বার, এটা হবে না। তারপর দ্য ফরমেশন অফ নাম্বারস ইউজিং রোমান নিউমেরালস ইজ এ কমপ্লিকেটেড টাস্ক, এটাও হবে না, একই কথা বারবার বলছে। দ্য চিলড্রেন গেট কনফিউজড উইথ দ্য ইংলিশ অ্যালফাবেট অ্যান্ড রোমান নিউমেরালস, তাই তো, বলছে যে কি হবে না ইংরেজি অ্যালফাবেটের সাথে কি হয়ে যাবে না এরা কনফিউজড হয়ে যাবে, তাহলে এটাও হবে না।
তাহলে কোনটা আনসার হয়ে যাবে? তাহলে রাইট আনসার হয়ে যাবে why are Roman numerals are not commonly used in writing numbers like the Hindu Arabic numerals? তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে the Roman numerals do not employ place value। এর কোনো কি আছে না, প্লেস ভ্যালু থাকে না, সো ক্যালকুলেশন আর ডিফিকাল্ট টু পারফর্ম ইউজিং দিস নিউমেরাল। তাহলে 1 হয়ে যাবে কি না কারেক্ট আনসার। তাহলে 1টা হচ্ছে তোমার কারেক্ট আনসার। বুঝতে পারলে? যে আমি ধরো তোমরা যে তুমি কি লিখলে না, কত লিখলাম আমি, এটা 12, আমি এরপর লিখছি 9, ধরো 9, তো এর কোনটা আমি ধরবো, এর কোনটা আমি মানে তোমার ধরবো টেন্স আর কোনটা ওয়ান্স, এইটা নিয়ে কি হয় না খুব প্রবলেম হয়। ওই জন্য ক্যালকুলেশন আমি যদি এই 11 থেকে এই 9টাকে সাবট্রাকশন করতে বলি কিন্তু অসুবিধা হয়ে যায়, তাই তো? এই জন্য কী হয় না, এর প্লেস ভ্যালু যেহেতু কী আছে, রোমান নিউমেরালস ডু নট এমপ্লয় প্লেস ভ্যালুস থাকে না, সেই জন্য কী হয় না এর ক্যালকুলেশনে খুব প্রবলেম হয়। নেক্সট, তারপর দেখো নেক্সট হচ্ছে তোমাদের কোয়েশ্চেন নাম্বার, তোমাদের একটু করে দিই কোয়েশ্চেনটা দেখতে যেন সুবিধা। তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে a teacher encourages the children in her class to explain the physical properties of the objects around them in their own words. Suppose ধরো একটা ক্লাসে ধরো আয়তঘন বোঝাচ্ছে আর ওখানে একটা বই আছে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে না ওর আশেপাশে যে বইটা আছে বলছে দেখো বলছে দ্য টিচার এনকারেজেস দ্য চিলড্রেন ইন হার ক্লাস টু এক্সপ্লেন দ্য ফিজিক্যাল প্রপার্টিজ অফ দ্য অবজেক্ট অ্যারাউন্ড দেম বলছে ইন দেয়ার ওন ওয়ার্ডস। তো এটাকে কি করছে না ওর যে ফিজিক্যাল প্রপার্টি, ঠিক আছে, ওর ভৌত বৈশিষ্ট্য যেগুলো সেগুলোকে কী করছে না স্টুডেন্টদের এনকারেজ করছে যেন ওরা নিজের ভাষায় বলে। তো বলছে হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অবজেক্টিভ অফ দ্য টিচার টু ডু সাচ অ্যান অ্যাক্টিভিটি উইথ হার স্টুডেন্টস, ঠিক আছে? হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অবজেক্টিভ, তাই তো? তাহলে এবার অবজেক্টিভটা সবচেয়ে মোস্ট মানে তাহলে বলেছে যে হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অবজেক্টিভ অফ দ্য টিচার, তাহলে টিচারের যে সবচেয়ে মূল লক্ষ্য যেটা সেটা কি হবে? তাহলে দেখো ইট ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি হুইচ ক্যান বি পারফর্মড ইন দ্য ফ্রি টাইম ফর রিভিজিটিং দ্য কনসেপ্ট অফ শেপস, না এটা তো হবে না। তারপর দেখো চিলড্রেন এনজয় এক্সপ্লেনিং দ্য অবজেক্টস ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ লাইক দে এনজয় প্লেয়িং ডাম চ্যারেটস, ঠিক আছে? তারপর দেখি এটা রাখছি, তারপর দেখছি অপশানগুলো দেখি আগে। তারপর ইট মেক্স দ্য চিলড্রেন অবজার্ভ দ্য ফিজিক্যাল প্রপার্টিজ অফ অ্যান অবজেক্ট ইনফর্মালি হুইচ ডিপেন্ডস দেয়ার আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট শেপস। তারপর দেখো ইট ইজ এ ইউজফুল অ্যাক্টিভিটি হুইচ ইন্ট্রোডিউসেস আ চাইল্ড টু দ্য শেপস, তাহলে এটা হবে না। দেখো সবচেয়ে মোস্ট দেখো অপশানগুলো কিন্তু খুব কাছাকাছি, হ্যাঁ, ওই জন্য বলছি যে তোমাকে কি বলেছে যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে দেখো এখানে কি আছে, চিলড্রেন এনজয় এক্সপ্লেনিং দ্য অবজেক্টস ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ লাইক দে এনজয় প্লেয়িং ডাম চ্যারিস, এটা তো হবে না। তাহলে কোন অপশানটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে? ইট মেক্স দ্য চিলড্রেন অবজার্ভ দ্য ফিজিক্যাল প্রপার্টিজ অফ অ্যান অবজেক্ট ইনফর্মালি হুইচ ডিপেন্ডস মানে খুব কি করে না ওদের যে আন্ডারস্ট্যান্ডিং সেটাকে আরও কি করে না গভীর করে, হুইচ ডিপেন্ডস দেয়ার আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট শেপ। তাহলে আনসার কোনটা হয়ে যাবে না অপশান 3। তাহলে তোমাদের আনসার হয়ে যাবে কোনটা না অপশান 3। নেক্সট, কেন বললাম যে এখানে প্রত্যেকটা এই যে এখানে দেখবে এই যে দুটো কিন্তু খুব কনফিউজিং, ওই জন্য বলেছি যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা ওটা তোমাকে খুঁজতে হবে। নেক্সট, দ্য ম্যাথামেটিক্স ইউজড বাই ইলিটারেট শপকিপার। দেখো ইলিটারেট মানে হচ্ছে যে যাদের মধ্যে কি না বুকিশ নলেজ নেই, তাই তো? যাদের মধ্যে কি নেই না বুকিশ নলেজ নেই, ওরা স্কুলে পড়াশোনা করেনি, ঠিক আছে, স্কুলে পড়াশোনা করেনি, ওদের মধ্যে সেরকম কি নাই না স্কিল নেই। তাহলে দ্য ম্যাথামেটিক্স ইউজড বাই ইলিটারেট শপকিপার ইট ইজ বলছে ইট ইজ নট ইউজফুল ইন দ্য ম্যাথামেটিক্স ক্লাসরুম।
ঠিক অতটা ইউজফুল না। তাহলে তারপর নেক্সট কি বলছে, বলছে দ্য ম্যাথামেটিক্স ইউজ বাই ইলিটারেট শপকিপার, বলছে ইজ নট ইউজফুল ইন ম্যাথামেটিক্স ক্লাসরুম, বলছে ম্যাথামেটিক্স ক্লাসরুমে এটা ইউজফুল না, মানে অতটা কি না, ব্যবহারযোগ্য না। নেক্সট ইজ ভেরি ইউজফুল ইন সলভিং অল ম্যাথামেটিক্যাল প্রবলেমস, না এরকম তো হয় না, যে শপকিপারের যে শপকিপার বলছে দ্য ম্যাথামেটিক্স শপকিপার যেভাবে ইউজ করছে ওইভাবেই আমরা কি করি না, বেশি কি বলছি, ভেরি ইউজফুল ইন সলভিং অল ম্যাথামেটিক্যাল প্রবলেমস, মানে সমস্ত যে ম্যাথামেটিক্যাল প্রবলেমস মানে গাণিতিক সমস্যা ওই যে ইলিটারেট যে শপকিপারের টেকনিকেই আমরা সলভ করব এরকম কিন্তু হবে না। হ্যাজ অ্যাম্বিগুইটি অ্যান্ড ভেরি লো লেভেল অফ কারেক্টনেস ইন ইট, তাহলে বলছে হ্যাজ অ্যাম্বিগুইটি মানে এর মধ্যে কি থাকবে, অ্যাম্বিগুইটি মানে বলতে পারো যেটার একদম সঠিক না, দুই রকম ইয়ে থাকতে পারে, অ্যাম্বি মানে হচ্ছে বোথ। তারপর অ্যান্ড ভেরি লো লেভেল অফ কারেক্টনেস মানে সঠিকতা খুব কম, কিন্তু এটা এরকম তো হয় না, শপকিপারদের মধ্যে তুমি দেখবে যে মানে কারেক্টনেস থাকবে না এরকম হয় না, তাহলে তো ভুলভাল হিসাব হয়ে যেত, সব তাহলে লস করে দিত, এরকম তো হয় না, তাই তো, তাহলে এটাও হবে না। শুড বি ডিসকাসড বাই দ্য টিচার্স ইন ক্লাসরুম অ্যাজ অ্যান অ্যাল্টারনেট স্ট্র্যাটেজি ইন সলভিং রিলেটেড প্রবলেমস, তাহলে বুঝতেই পারছো যে বলছে ইজ নট ইউজফুল ইন দ্য ম্যাথামেটিক্স ক্লাসরুম, তাহলে এটা হবে না, তাহলে কোনটা হয়ে যাবে আনসার, শুড বি ডিসকাসড বাই দ্য টিচার্স ইন ক্লাসরুম অ্যাজ অ্যান অ্যাল্টারনেট স্ট্র্যাটেজি ইন সলভিং রিলেটেড প্রবলেমস, তাই তো, একটা অল্টারনেটিভ স্ট্র্যাটেজি হিসাবে এটাকে আমরা কি করতে পারি না, ব্যবহার করতে পারি। নেক্সট বলছে হাউ শুড আ টিচার হ্যান্ডেল আ হেটেরোজিনিয়াস গ্রুপ অফ চিলড্রেন ইন আ ম্যাথামেটিক্স ক্লাসরুম, তাহলে দেখতে পাচ্ছ যে হেটেরোজিনিয়াস কথার মানে হচ্ছে যেখানে কি না সব রকমের স্টুডেন্ট থাকবে, হোমোজিনিয়াস মানে হচ্ছে একই রকম প্রতিভা সম্পন্ন স্টুডেন্ট, আর হেটেরোজিনিয়াস মানে হচ্ছে দেখো বিভিন্ন রকমের প্রতিভা সম্পন্ন যে স্টুডেন্ট সেটা থাকবে, ওটাকেই আমরা কি বলবো না হেটেরোজিনিয়াস। বলছে হাউ শুড আ টিচার হ্যান্ডেল আ হেটেরোজিনিয়াস গ্রুপ অফ চিলড্রেন ইন এ ম্যাথামেটিক্স ক্লাসরুম, ফার্স্ট বলছে বাই গ্রুপিং দ্য চিলড্রেন অফ দ্য সেম অ্যাবিলিটি টুগেদার অ্যান্ড গিভিং দেম কোয়েশ্চেন্স অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাবিলিটি, কী করবে না যেগুলো যাদের অ্যাবিলিটি প্রায় কাছাকাছি সেম তাদেরকে এক এক রকম করে ধরো যে যারা খুব অ্যাবিলিটি যারা দক্ষ বেশি তাদের গ্রুপটা আলাদা হবে, যারা মধ্যম তাদের আলাদা হবে, যাদের অ্যাবিলিটি নিম্ন তাদের, তো এরকম তো সম্ভব না, তাহলে এটা তো আনসার হবেই না। বাই গ্রুপিং অল চিলড্রেন টুগেদার ইন দ্য সেম ক্লাসরুম, বাই গ্রুপিং অল চিলড্রেন টুগেদার ইন দ্য সেম ক্লাসরুম, তাহলে আর গ্রুপিং করারই কী প্রয়োজন আছে, তাহলে তো গ্রুপ করার কোনো প্রয়োজনই ছিল না। তাহলে দেখো বাই গ্রুপিং দ্য চিলড্রেন অফ ডিফারেন্ট অ্যাবিলিটিস টুগেদার, অবশ্যই সো দ্যাট দে ক্যান লার্ন ফ্রম ইচ আদার, যাতে করে কি হয় না একে অপরের কাছ থেকে কী করতে পারে, শিখতে পারে। এবার দেখি ফোর্থ অপশন কি বলেছে, বাই ডুইং কোয়েশ্চেন্স অ্যাকর্ডিং টু দ্য লো অ্যাবিলিটি চিলড্রেন ইন দ্য ক্লাসরুম অ্যান্ড গিভিং দ্য কমপ্লেক্স কোয়েশ্চেন অ্যাজ হোম অ্যাসাইনমেন্ট টু হায়ার অ্যাবিলিটি চিলড্রেন, তাহলে এটাও হবে না, তাহলে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে 3 নম্বর, বাই গ্রুপিং দ্য চিলড্রেন অফ ডিফারেন্ট এবিলিটিস টুগেদার সো দ্যাট দে ক্যান লার্ন ফ্রম ইচ আদার, তাহলে 3 হচ্ছে কারেক্ট আনসার, তাহলে 3 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে দ্য লার্নিং আউটকামস ইন ম্যাথামেটিক্স আর ডেভেলপড, বলছে কি দ্য লার্নিং আউটকামস ইন ম্যাথামেটিক্স আর ডেভেলপড, কীভাবে ডেভেলপ করা হয়, বলছে সাচ দ্যাট চিলড্রেন মে বি টোল্ড স্মল স্টেপস ফর ক্যালকুলেশন, ফার্স্ট অপশন, টু ইনক্রিজ দ্য অ্যাচিভমেন্টস অফ চিলড্রেন ইন ভেরিয়াস এডুকেশনাল সার্ভেস। লার্নিং বলছে দ্য লার্নিং আউটকামস ইন ম্যাথামেটিক্স আর ডেভেলপড, তাহলে কীভাবে বুঝতে পারবো এটা, তাহলে সাচ বলছে সাচ দ্যাট চিলড্রেন মে বি টোল্ড স্মল স্টেপস ফর ক্যালকুলেশনে যে কি বলবে যে ছোট যে স্টেপ আছে পদ্ধতি আছে সেগুলো বলবে, টু ইনক্রিজ দ্য অ্যাচিভমেন্ট অফ চিলড্রেন ইন ভেরিয়াস এডুকেশনাল সার্ভিস, থার্ড বলছে টু ডিফাইন ক্লাস ওয়াইজ কম্পিটেন্সিজ অ্যান্ড স্কিলস
টু বি অ্যাচিভড বাই চিলড্রেন। নেক্সট, টু প্রিপেয়ার চিলড্রেন ফর ইয়ার এন্ড এক্সামিনেশন, মানে পরীক্ষা কী হলো বলছে, টু প্রিপেয়ার চিলড্রেন ফর ইয়ার এন্ড এক্সামিনেশন, মানে বছর শেষে যে তোমার কি হয়, পরীক্ষা হয়, তার জন্য প্রিপেয়ার করা, তাহলে এটা তো হবেই না। টু ডিফাইন ক্লাস ওয়াইজ কম্পিটেন্সিজ অ্যান্ড স্কিলস টু বি অ্যাচিভড বাই চিলড্রেন, তাহলে এটাও হবে না। তারপর দেখো, সাচ দ্যাট চিলড্রেন মে বি টোল্ড স্মল স্টেপস ফর ক্যালকুলেশন, এটাও হবে না। তাহলে কোন অপশানটা বেঁচে থাকছে, তাহলে যদি এলিমিনেশন করি তাহলে অপশান 2, টু ইনক্রিজ দ্য অ্যাচিভমেন্ট অফ চিলড্রেন ইন ভেরিয়াস এডুকেশনাল সার্ভিস, তাহলে 2 হচ্ছে তোমার কি না কারেক্ট আনসার। নেক্সট, which one of the following happening in the classroom is an activity, তাই তো কোনটাকে আমরা অ্যাক্টিভিটি বলবো, which one of the following happenings in the classroom is an activity? ফার্স্ট অপশন, টিচার এক্সপ্লেনিং হাউ টু ডু সামস, না এটা কোনো অ্যাক্টিভিটি হলো না। চিলড্রেন রিসাইটিং কাউন্টিং ইন দ্য ফর্ম অফ রাইমস, এটাও অ্যাক্টিভিটির মধ্যে আসলো না। তারপর দেখো থার্ড অপশন বলছে চিলড্রেন কপিং, বলছে কি বলছে না, চিলড্রেন কপিং ফ্রম ব্ল্যাকবোর্ড, মানে ব্ল্যাকবোর্ড থেকে কী করছে না কপি করছে, তাহলে এটাও অ্যাক্টিভিটির মধ্যে আসলো না। চিলড্রেন এনগেজড ইন এক্সপ্লোরেশন, এটাই হচ্ছে কি রাইট আনসার। এক্সপ্লোরেশন মানে কি করা, নতুন কিছু খোঁজ করা, তাই তো নিজে থেকে নতুন কিছু খোঁজ করা, নিজে কিছু ভালো বের করা, এটাকেই আমরা কি বলবো না অ্যাক্টিভিটি। তাহলে চিলড্রেন এনগেজড ইন এক্সপ্লোরেশন, তাহলে এটাই অন্বেষণ বলে এটাকে। তো এটাই মনে রাখবে যে চিলড্রেন এনগেজড ইন এক্সপ্লোরেশন, নিজে থেকে কোনো কিছু খোঁজ করা বা নিজে থেকে কোনো কিছু আইডিয়া বের করা, এটাই হচ্ছে কি না চিলড্রেন এনগেজড ইন এক্সপ্লোরেশন, এটাই হচ্ছে অ্যাক্টিভিটি। তাহলে 40 রাইট আনসার হয়ে যাবে কত না অপশন নাম্বার 4। নেক্সট, টু ডেভেলপ স্কিল অফ কাউন্টিং অ্যামং চিলড্রেন, হুইচ one of the following is not required to be learned as pre-number concepts, তাহলে দেখো টু ডেভেলপ স্কিল অফ কাউন্টিং, কাউন্টিং মানে তোমরা জানো গণনার, অ্যামং চিলড্রেন, which one of the following is not required to be learned as pre-number concept, বলছে 1 to 1 correspondent, মানে একটার পর একটা, ঠিক আছে। সেরিয়েশন মানে তুমি জানো ক্রমবদ্ধতা। নেক্সট হচ্ছে রিসাইটিং নাম্বার নেমস র্যান্ডমলি, মানে যেখান থেকে পারলো সেখান থেকেই নাম্বার নিয়ে একদম কি করলো না ওটাকে রিসাইট করলো। নেক্সট হচ্ছে ক্রিয়েটিং গ্রুপস, তাহলে এটাও হবে আনসার, এটাও হবে ঠিক, এটাও হবে ঠিক, তাহলে এটা হবে না, তার মানে এটাই হচ্ছে আনসার। তাহলে 3 হচ্ছে কারেক্ট আনসার। কেন বলেছি যে নট বলেছে যেহেতু, তাহলে কোনটা হবে না না 3 নম্বরটা, তাহলে 3 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, অন আস্কিং আ চিলড্রেন, কি বলছে হোয়াট ইজ এরিয়া, তাই তো ক্ষেত্রফল কি, হি অর সি আনসার্ড লেন্থ ইন্টু ব্রেথ, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ও আনসার দিয়ে দিচ্ছে কি না দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ওকে জিজ্ঞেস করা হচ্ছে যে ক্ষেত্রফলে হোয়াট ইজ এরিয়া মানে ক্ষেত্রফল কি, তাহলে ও আনসার দিচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। হোয়াট ক্যান ইউ সে অ্যাবাউট দ্য চাইল্ডস আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দ্য কনসেপ্ট অফ এরিয়া, তাহলে যে বাচ্চার যে কনসেপ্ট মানে ধারণা ক্ষেত্রফল সম্পর্কে কোনটা আছে, তাহলে দেখে নাও ফার্স্ট অপশন বলেছে দ্য চাইল্ড হ্যাজ নো আইডিয়া অ্যাবাউট দ্য কনসেপ্ট অফ এরিয়া, এটা তো হবেই না, কারণ যদি এরিয়া সম্পর্কে ও ধারণাই না থাকতো তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কেন বলতো না। নেক্সট বলেছে দেখো দ্য চাইল্ড ইউজ দ্য এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল অ্যাজ জেনারেল আইডিয়া অফ এরিয়া অফ এনি ক্লোজড শেপ, তারপর দেখি এটা রাখলাম দ্য চাইল্ড ইজ রাইট ইন সেইং এরিয়া ইজ লেন্থ ইন্টু ব্রেথ, এটা ঠিক বলছে, ও বলতে চাইছে যে ও রাইট বলেছে, মানে যে বাচ্চা সে কিন্তু রাইট বলেছে, যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বলেছে মানে ঠিক বলেছে। নেক্সট বলেছে দ্য চাইল্ড ইজ কনফিউজড বিটুইন দ্য কনসেপ্ট অফ এরিয়া অ্যান্ড পেরিমিটার, মানে পরিসীমা আর ক্ষেত্রফল সম্পর্কে ও কিন্তু কী আছে না কনফিউজড হয়ে গেছে, তাই তো, তাহলে এটা তো হবেই না। এবার দেখো
দ্য চাইল্ড ইউজ দ্য এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল অ্যাজ জেনারেল আইডিয়া অফ এরিয়া অফ এনি ক্লোজ শেপ, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। কেন? ও ভেবেছে যে সব ক্ষেত্রেই কি হবে না, ওটাকে জেনারেলাইজড করে দিয়েছে, মানে এটাই হচ্ছে সাধারণ ফর্মুলা, যে কোনো ক্ষেত্রে আমরা কি করব না দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ব্যবহার করে নেব। ও ওই মানে রেক্ট্যাঙ্গেলটাকে কি করেছে না আয়তক্ষেত্রটাকে কি করে দিয়েছে না ও জেনারেল ভেবে নিয়েছে, সাধারণ ভেবে নিয়েছে যে এই ফর্মুলা দিয়েই সব ক্ষেত্রফল বের করা যাবে। তাহলে 2 হয়ে যাবে কি না তোমার কারেক্ট আনসার। তাহলে 2 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, which one of the following statements is true with respect to mathematics learning? কি বলেছে? ম্যাথামেটিক্স ইজ ডিফিকাল্ট সাবজেক্ট টু লার্ন। ভুল, এটা তো হবেই না যে খুব কঠিন সাবজেক্ট ম্যাথামেটিক্স শেখার জন্য। জেনারেলি গার্লস আর উইকার ইন ম্যাথামেটিক্স, মারবে ধরে যদি বলো যে মেয়েরা দুর্বল ম্যাথামেটিক্স শিখতে, একদম পেটাবে, তাই তো। তারপর দেখো একদম হ্যাঁ জেন্ডার ডিসক্রিমিনেশন হয়ে যাচ্ছে এটা, দেখো। তারপর নেক্সট, এভরিবডি ক্যান লার্ন ম্যাথামেটিক্স। তারপর 4th নম্বর অপশানটা দেখে নিই, ম্যাথামেটিক্স ক্যান অনলি বি লার্নড বাই রিগোরাস প্র্যাকটিস, মানে শুধু প্র্যাকটিস করেই করেই আমরা ম্যাথামেটিক্স শিখতে পারবো এরকম কিন্তু হয় না, ম্যাথামেটিক্স শেখার জন্য কনসেপ্টও কিন্তু খুব দরকার। তাহলে দেখো 3rd অপশানটাই হচ্ছে ঠিক, 3 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে কি হয়ে যাবে? এভরিবডি ক্যান লার্ন ম্যাথামেটিক্স, তাহলে এটাই হয়ে যাবে তোমার কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে দেখো, টু টিচ দ্য পাইথাগোরাস থিওরেম আ টিচার হ্যাজ ডিস্ট্রিবিউটেড আ সিট on which 4 right-angled triangles were drawn and asked the child to find the relationship between sides of triangle. In the above situation, the teacher used, তাহলে দেখো কি করেছে না, তোমরা জানো পাইথাগোরাস থিওরাম কোথায় অ্যাপ্লাই করি আমরা, কোথায় অ্যাপ্লাই করি আমরা পাইথাগোরাসের থিওরাম কোথায় না রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে সমকোণী যে ত্রিভুজ আছে সেখানেই কিন্তু আমরা কি করি ইউজ করি। এবার কি করেছে এই টিচার কি দেখো বলছে, টু টিচ দ্য পাইথাগোরাস থিওরাম আ টিচার হ্যাজ ডিস্ট্রিবিউটেড আ সিট অন হুইচ 4 রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ওয়ার ড্রন অ্যান্ড আস্কস দ্য চাইল্ড টু ফাইন্ড দ্য রিলেশনশিপ বিটুইন দ্য সাইডস অফ ট্রায়াঙ্গেল। এটা বলছে ইন দ্য অ্যাভাব সিচুয়েশন দ্য টিচার ইউজড, কোন মেথড ইউজ করেছে, ইন্ডাকটিভ না ডিডাকটিভ না লেকচার না ল্যাবরেটরি। তাহলে লেকচার তো হবেই না, ল্যাবরেটরি তো হবেই না, ল্যাবরেটরি মেথড না। তাহলে দেখো এখানে একটা কি আছে না ইন্ডাকটিভ আর ডিডাকটিভ, তাহলে আনসার কোনটা হয়ে যাবে? তাহলে রাইট আনসার হয়ে যাবে কোনটা না রাইট আনসার হয়ে যাবে তোমাদের ইন্ডাকটিভ মেথড ইউজ করা হয়েছে। কোন আনসার মেথড ইউজ করা হয়েছে? ইন্ডাকটিভ। এবার ইন্ডাকটিভ আর ডিডাকটিভ কি তোমাদের আমি যে পেডাগগির কোয়েশ্চেন্স ওখানে কিন্তু পুরো ডিটেলসে ডিসকাশন করা হয়েছে, তোমাদের যদি অসুবিধা হয় তাহলে তোমরা ওই ক্লাসটা প্রথমে দেখে নেবে, দেন এটা দেখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে কি হয়ে যাবে রাইট আনসার? রাইট আনসার হয়ে যাবে ইন্ডাকটিভ মেথড। ওখানে আমি বলেছি যে আরোহী এবং অবরোহী দুটো যে মেথড আছে বাংলাতে, তাহলে ইংলিশে আমরা ওটাকে কী বলি? ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ। তাই গেল তোমার 44। নেক্সট 45, which one of the following statement is not true about concepts map? মানে কনসেপ্ট ম্যাপ সম্পর্কে কোনটা সত্য না? কনসেপ্ট ম্যাপস রিপ্রেজেন্ট আ কালেকশন অফ ইন্টারকানেক্টেড কনসেপ্টস অ্যান্ড লিঙ্কস কানেক্টিং দেম, হবে এটা। বলছে কনসেপ্ট ম্যাপস শুড বি কনস্ট্রাক্টেড বাই টিচার্স অনলি, কেবলমাত্র শিক্ষকই যে মানে তৈরি করে, এটা ভুল, তাহলে এটাই হবে না। তাহলে 2 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে 2 নম্বরটাই হয়ে যাবে কি তোমার কারেক্ট আনসার। তাহলে 2 ইজ দ্য কারেক্ট আনসার, আর দেখার দরকার নেই। তারপর দেখো এখানে দেখো কি বলেছে যে 2/3 প্লাস 4/5, তোমরা জানো যদি এই দুটো কি হয় কোপ্রাইম, তাহলে কি করব না এটাকে এটা দিয়ে গুণ করে দাও, তাহলে 2 × 5 × 3। এবার দেখো এই দুটো লসাগু কত হয় 15, তাহলে নিশ্চয়ই তাহলে নিচে 15 হবে, তাহলে 1 নম্বর অপশানে তো 15 নাই, তাহলে এটা বাদ পড়ে গেল। তাহলে এবার কী করবো না 10 আর এটা 3 × 4 = 12, তাহলে কত হয় 10 আর 12 কত হয় তোমার 22, তাহলে 22/15। এবার দেখো কি করেছে না এটাকে মিশ্র ভগ্নাংশ করেছে, তাহলে দেখো এবার দেখে নেব যে কোন মিশ্র ভগ্নাংশটা যদি ভাঙি তাহলে আমরা কি আসবে না, তাই তো
এবার তাহলে আমি এটাকে কি করব, দেখো দেখতেই পাচ্ছ যে 15 একে 15 আর সাথে 22, তাহলে অপশন 3, তাহলে 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি কারো সমস্যা হয় তাহলে এইভাবে করবে 2/3 প্লাস 4/5 দিয়ে কী করবে না 15 লসাগু নেবে, তাহলে দেখো 3 দিয়ে ভাগ করবে, তাহলে কত হয় 5, তাহলে 5 × 10 যোগ আবার 5 দিয়ে ভাগ করবে এটা, তাহলে 2, তাহলে 4 3 হবে, 5 দিয়ে ভাগ করবে তাহলে 3, তাহলে 4 × 3, তাহলে দেখো 10 যোগ 12/15, তাহলে 10 যোগ 12 কত হয় 22/15, 22/15কে যদি আমরা মিশ্র ভগ্নাংশে করি তাহলে কত আসবে না 1/7, তাহলে এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, ফর দ্য গিভেন শেপ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট, কোনটা ঠিক না, বলছে অল আর প্যারালিলোগ্রামস। তো আমরা জানি ইন প্যারালিলোগ্রামস অপোজিট সাইডস আর ইকুয়াল, তাহলে দেখতে পাচ্ছি এই সাইড আর এই সাইড ইকুয়াল, এই সাইড আর এই সাইড, কারণ এটা বর্গক্ষেত্র, এটা আয়তক্ষেত্র, এটাও দেখতে পাচ্ছি রম্বসের ফিগার মনে হচ্ছে, ঠিক আছে, তার মানে বুঝতেই পারছি যে এটা আনসার কি আছে না ঠিক আছে, অল আর প্যারালিলোগ্রামস। নেক্সট বলছে ওয়ান অফ দেম ইজ নট এ প্যারালিলোগ্রামস, তাহলে এই যে দেখো 1 আর 2 এর মধ্যে কন্ট্রাডিকশন আছে, একবার বলছে যে সবাই প্যারালিলোগ্রাম, আবার বলছে যে একটা প্যারালিলোগ্রাম হবে না, তাহলে এই 2 নম্বরটাই কি না ভুল, 2 নম্বরটাই ভুল, বলছে কোনটা কারেক্ট না, তাহলে 2 নম্বরটা কারেক্ট না, তাহলে 2 ইজ দ্য কারেক্ট আনসার, তাই তো 2 ইজ দ্য কারেক্ট আনসার, কারণ ওখানেই তো চেক করে নিলাম যে সব কিছুই তো ইয়ে হচ্ছে, তাহলে আর খুঁজবো না। কেন বলেছে দেখো ভালো করে, যে ফর দ্য উইচ ওয়ান, মানে একটাই চেয়েছে যেহেতু একটা পেয়ে গেছি, আর খুঁজবো না, সময় নষ্ট করে আর লাভ নেই। দেখো 2 অফ দেম আর রম্বসেস, অবশ্যই দুটো রম্বস দেখতে পাচ্ছি আমরা। 2 অফ দেম আর রেক্ট্যাঙ্গেল, জানি আমরা এটাও আয়তক্ষেত্র, এটাও আয়তক্ষেত্র। তারপর নেক্সট 48, which one of the following represents the number 11,1111, তাহলে দেখো 11,000 মানে 11,000, তাহলে 11,000 লিখে দিবে যদি অসুবিধা হয়। তারপর দেখো 11,1100 মানে 1100, তাহলে 1100 আমি এভাবে লিখে দিব। তারপর দেখো 11 তার মানে 11 দিয়ে এটাকে যোগ করে দাও শুধু, তাহলে কত হয় 1 1 1 2, তার মানে বুঝতেই পারছো 12,111, তাহলে দেখো 12,111 কোন অপশানে আছে না অপশান 2 এ, তাহলে 2 ইজ দ্য কারেক্ট আনসার। ব্যাস এই তো একদম খুব সহজ অঙ্ক এটা একদম, তাই তো। তাহলে কত হয়ে যাবে, কি করলাম না প্রথমে 11,000 বসিয়ে দেবে, 11,000 বসিয়ে দিলাম, বলেছে 11,000 ওই জন্য 11,000, তারপর দেখো 1100 মানে 1100, তাহলে দেখো 1100 বসিয়ে দিলাম, তারপর বলেছে 11 মানে 11, তাহলে 11 বসিয়ে দিলাম, তাহলে 1 1, এখানে দেখো 1 2 1, তাহলে এটাই হয়ে যাচ্ছে 12,111, তাহলে এটাই হয়ে যাচ্ছে রাইট আনসার। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 49, the points A and B represent the numbers on the number line as shown below, তো A আর B কি করছে না দুটো পয়েন্টকে রিপ্রেজেন্ট করছে নাম্বার লাইনে। দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্টস A and B ইজ, বলছে তাহলে A আর B এর মধ্যে যে ডিস্টেন্স সেটা কত হবে, তাহলে দেখো এখানে দেওয়া আছে এই যে এটা হচ্ছে A পয়েন্ট আর এটা হচ্ছে B পয়েন্ট। এবার এখান থেকে দেখো যে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে কত ডিস্টেন্স দেওয়া আছে, এটা হচ্ছে 25,000, এটা হচ্ছে 39,000। দেখো র্যান্ডম কিন্তু ইয়ে করা আছে, ক্যালকুলেশন করা আছে, তোমরা ভাববে না যে এক এক করে গ্যাপ আছে, এরকম করে ভাববে না, এটা নাম্বার লাইনে আমরা এটা র্যান্ডমলি নেওয়া হয়েছে এটাকে। তাহলে দেখো দেখবো যে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে কতগুলো গ্যাপ আছে, তাই তো। সাপোজ এই পয়েন্টটাকে আমি ভাবছি পি আর এটাকে ভাবছি কিউ, তাহলে দেখবো পি আর কিউ এর মধ্যে কতগুলো গ্যাপ আছে, তাহলে দেখো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, তাই তো 7টা গ্যাপ আছে। এবার দেখি এদের ভ্যালু ডিফারেন্স কত না 39,000 থেকে 25,000 যদি আমরা বাদ দিই তাহলে দেখবো আসবে কত না 14,000, তাই তো কত পেলাম না 14,000। তাহলে দেখো কত সোজা, দেখো কটা গ্যাপ আছে 7 মানে 7 ইউনিট সমান সমান কত আছে না 14,000,
মানে 7টা গ্যাপ সমান সমান হচ্ছে 14,000, তাহলে একটা গ্যাপ সমান সমান মানে কত আসবে না 14,000 বাই 7, এটাকে ক্যালকুলেশন করে নাও, মানে ক্যান্সেল করে নাও, তাহলে কত হয়ে যাবে না 2,000। তাহলে বুঝতেই পারছো যে একটা গ্যাপ সমান সমান হচ্ছে 2,000। এবার তোমাকে কি বের করতে বলেছে না এ আর বি এর মধ্যে কত ডিস্টেন্স আছে। তাহলে দেখো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে এখানে দেখো, তাহলে এবার দেখে নিই এ আর বি এর মধ্যে কটা গ্যাপ আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাই তো 11টা গ্যাপ আছে। তাহলে কত সোজা দেখো যে একটা গ্যাপ সমান সমান যদি দেখো একটা গ্যাপ মানে 1 গ্যাপ সমান সমান হচ্ছে কত না 2000, তাই তো 2000, তাহলে 11টা গ্যাপ সমান সমান কত হয়ে যাবে না 2000 গুণ 11। খুব পাতি নিয়মে করাচ্ছি তোমাদের, ঠিক আছে। তাহলে কত হয়ে যাবে 2 × 11 কত হয়ে যাবে না 22, তাহলে হয়ে যাবে আনসার হয়ে যাবে কত না 22,000। তাহলে দেখো কোন অপশানে 22,000 আছে না অপশান 4, তাই তো, মানে দেখ 22,000 ইউনিট, এখানে ইউনিট দেওয়া নেই ওই জন্য লেখা আছে 22,000 ইউনিট, তাহলে অপশান 4 ইজ দ্য কারেক্ট আনসার, তাই তো। তোমাকে কিন্তু এত ভেঙে ভেঙে, আমি তোমাকে ড্যাম শিওর বলছি, এত ভেঙে ভেঙে এত এক্সপ্লেনেশন করে কোনো চ্যানেল তোমাকে কিন্তু বলবে না। তো আমি তোমাকে ভেঙে ভেঙে বলছি যাতে করে অঙ্ক মানে কি পুরো কনসেপ্ট, তোমার যদি কনসেপ্টই না মুখস্থ করে কিন্তু অঙ্ক হয় না। তোমাদের পেডাগগিতে আছে কিন্তু যে কোনটা কিন্তু মানে গণিতের বৈশিষ্ট্য নয়, মুখস্থ করা কিন্তু গণিতের বৈশিষ্ট্য না। তাহলে তুমি মুখস্থ করতে হবে না, তোমাকে কী করতে হবে না কনসেপ্ট তৈরি করতে হবে, ওই জন্য তোমাকে এত ভেঙে ভেঙে তোমাকে বুঝাচ্ছি। তাহলে দেখো নেক্সট দেখো হাউ মেনি প্যাকেটস অফ 1 কত 16 মানে 16 কেজি সুগার ক্যান বি মেড ফ্রম, বলছে 3 অ্যান্ড, তাই তো 3 পূর্ণ 4 কেজি অফ সুগার। ধরো তোমাকে এটাকে একটু মানে ভগ্নাংশ দিয়ে একটু টাপ বানিয়েছে, কিন্তু সহজ ভাষায় ভাবো যে তোমার কাছে ধরো 15 কেজি ধরো চিনি আছে, এবার 3 কেজির প্যাকেট বানাবে, তাহলে কতগুলো বানাতে পারবে 3 কেজির কতগুলো প্যাকেট বানাতে পারবে, সিম্পল জানি আমি যে 3 দিয়ে 15কে ভাগ করে দেবো, তাহলে 3 × 5 = 15, 5টা প্যাকেট বানাতে পারবো। তো এটাকেই শুধু ভগ্নাংশ দিয়ে বলা আছে। দেখো যে কি করব না 16 কেজি করে কি করব একটা প্যাকেট বানাবো। তো এই যে এখান থেকে কত নিব না 3 পূর্ণ 4, মানে 3 কেজি কি আছে চিনি আছে, এটাকেই আমি কি করব না 16 কেজির একটা করে প্যাকেট বানাবো। তাহলে কতগুলো প্যাকেট হবে, তাহলে আমি কি বললাম যে কি করব ছোটোটা দিয়ে কি করব বড়টাকে ভাগ করে দিব, তার মানে কি ছোটোটা দিয়ে বড়টাকে ভাগ করব, তার মানে দেখো 3 পূর্ণ 4, তাই তো। এটাকে আগে তুমি কি করো না সিম্পলিফাই করে নাও, অপ্রকৃতি ভগ্নাংশ, তাহলে 3 × 4 = 12, 1 = 13, তার মানে 13/4, আর ওটা তো হয়েই আছে 1/16। তাহলে দেখো কি করব না এটা 13/4 বাই 1/16, 1/16, দেখো এটা হচ্ছে কি না ডিভিশন মানে ভাগ চিহ্ন। তাহলে আমরা কি করব না 13/4 এটাকে যদি উল্টে দিই তাহলে কি হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে ভাগটাকে করে দেবো গুণ করে দেবো, তাহলে কি হয়ে যাবে না এটা উল্টে যাবে, তাহলে 1/16 আছে, তাহলে কি হয়ে যাবে 16/1 হয়ে যাবে। তাহলে ক্যান্সেল করো 4 × 4 = 16, তাহলে কত হয়ে যাবে 4 × 3 কত হয়ে যাবে না 52। কিভাবে করলাম এটাকে, এই যে দেখো তোমরা সহজ নিয়ম যে x/y, আর যদি ধরো p/q থাকে তাহলে কি করি না x/y রাখলাম, আর এটা ভাগ আছে এটাকে গুণ করে দেবো, ভাগটাকে গুণ করে দিলে কি হয়ে যাবে না এটা উল্টে যায়, তখন কি হয়ে যাবে না q/p হয়ে যায়। তো ওটাই করেছি, দেখো 13/4 ছিল আর 1/16 ছিল, এটাকে গুণ করে দিয়েছি ওই জন্য উল্টে গেছে 16/1 হয়ে গেছে। তাহলে ক্যান্সেল করবো কত হবে 52, তাহলে কোন অপশানে 52 আছে 1 নম্বর অপশানে, তাহলে 1 ইজ দ্য কারেক্ট আনসার, তাই তো। খুবই সোজা অঙ্ক, শুধু তোমার কি করেছে না ভগ্নাংশ দিয়ে একটু পাজেল করার চেষ্টা করেছে, একটু ক্যালকুলেটিভ বাড়ানোর চেষ্টা করেছে। তারপর দেখো হারিস স্টার্টেড হিজ জার্নি অ্যাট, দেখো 18:40, দেখো 18:40, তার মানে বুঝতে পারছো এটা কত না 24 ঘন্টার ঘড়ির কথা বলেছে, অ্যান্ড ফিনিশড অ্যাট কত 22:20,
এবার দেখো দ্য টাইম টেকেন ইন কমপ্লিটিং দ্য জার্নি। দেখো খুব সোজা, আমরা কি জানি যে সাবট্রাকশন যখন করব তখন আমরা জানি যে সবসময় কি করি না, বড় থেকে আমরা ছোটোটাকে বাদ দিই। তাহলে বড় কোনটা, তাহলে 22 20, তাহলে দেখো এটা 24 ঘন্টার ঘড়ি, তাহলে 22টা 20 প্রথমে লিখে দিলে, এখান থেকে কি বাদ দেবো না 18টা 40 বাদ দেবো। এবার দেখো এটা হচ্ছে আওয়ার হ্যান্ড আর এটা হচ্ছে মিনিট হ্যান্ড। এখানে দেখো আমি কি করব না এখানে ক্যান্সেল করে দেবো, দুইটাকে ক্যান্সেল করব, কি করব এক ক্যারি করব। তাহলে দেখো এখানে কত হয়ে যাবে না 21। তাহলে এখানে কত হয়ে যাবে, যেহেতু 1 আওয়ার সমান সমান কত, 1 আওয়ার সমান সমান কত না 60 মিনিট, তাহলে এখানে 20 ছিল আর 60 ক্যারি হলো, তাহলে কত 80। তাহলে দেখো 80 মাইনাস 40, তাহলে 40 মিনিট হয়ে গেলো। এখানে দেখো 21, এখানে দেখো 1 ক্যারি করো, তাহলে 11 মাইনাস 8 কত হয়ে যাবে না 3। বা সহজভাবে বলতে পারো 21 থেকে 18 বাদ, তাহলে 3। তার মানে কি 3 ঘন্টা 40 মিনিট, 3 আওয়ার্স 40 মিনিট। তাহলে কোন অপশানে আছে দেখো 3 আওয়ার্স 40 মিনিট, অপশান 1। তাহলে অপশান 1 ইজ দ্য কারেক্ট আনসার, অপশান 1 ইজ দ্য কারেক্ট আনসার, তাই তো। নেক্সট বলছে দেখো a bucket দেখো a bucket of capacity 200 ml is to be filled by using containers measuring 200 ml and 300 ml. Which one of the following combination of containers is not correct for the filling the bucket completely by container of 200 ml and 300 ml respectively? দেখো এখানে দেখো একটা কন্টেনার আছে, বড় একটা কন্টেনার আছে, যেটা হচ্ছে কত ক্যাপাসিটি হচ্ছে কত না 2000 ml, সরি 2000 ml। এটাকে ফিল করব দুটো ছোট ছোট দিয়ে, একটা হচ্ছে কত, একটার ক্যাপাসিটি হচ্ছে কত না 200 ml আর আরেকটার হচ্ছে কত না 300 ml। তাহলে বলছে যে কোন কম্বিনেশনটা, এখানে যে কম্বিনেশনটা দেওয়া আছে সেটা হবে না। তো আমরা কি করব, ভেরি কেয়ারফুল, যেটা আমরা কি করব না অপশন এলিমিনেশন করব। তাহলে দেখো ফার্স্ট অপশন আছে 1 অ্যান্ড কি 6, তাহলে দেখো প্রথমটা কত নেব একবার, তাহলে একবার যদি নিই তাহলে প্রথমটা যদি একবার নিই তাহলে দেখো 1 6 ক্ষেত্রে কি হবে, প্রথমটা যদি একবার নিই তাহলে কত হয়ে যাবে না 200, আর পরেরটা যদি আমি কত নিই না 6 বার, তাহলে দেখো 3 6 কত হয়ে যাবে 18, তাহলে 1800। তাহলে এই দুটোকে যোগ করো, তাহলে কত হয়ে যাচ্ছে 2000, তাহলে এটা হবে, এই কম্বিনেশনটা হবে। নেক্সট দেখো 4 4, তার মানে কি প্রথমটা 4 বার আর দ্বিতীয়টা 4 বার, তাহলে প্রথমটা 4 বার যদি নিই তাহলে 200 ইন্টু 4, আবার 300 ইন্টু 4, তাহলে দেখো এটা হয়ে যাবে 800 আর এটা হয়ে যাবে কত না 1200। তাহলে দেখবে যোগ করলে দেখবে আসবে 0002 মানে 2000, তাহলে এই কম্বিনেশনও হচ্ছে। তারপর দেখো এবার মুখে মুখেই বলে দিবে, দেখো এটা হচ্ছে 7 2 কত 14, 3 নম্বরটা দেখো 7 2 14, আর এখানে দেখো 2 3 6 মানে 1400 আর 6 কত হয় 600, কত হয় 2000, তাহলে এটাও হচ্ছে। তাহলে এটা হবে না, তাহলে এই কম্বিনেশনটা হবে না। কেন, দেখো 6 2 12, 6 2 1200, আর এখানে দেখো 3 3 900, তাহলে 1200 আর 900 কত হয়ে যায় 2100, তাহলে এটা কিন্তু হবে না, কারণ কন্টেনারের ক্যাপাসিটি কত 2000। তাহলে এই 4 নাম্বার অপশন, যে 4 নাম্বারের যে কম্বিনেশন সেটা হবে না। তাহলে এটা হচ্ছে কি আনসার, এটা হচ্ছে কারেক্ট আনসার, মানে এটা হবে না, এটাই খুঁজতে বলেছে। দেখবে নট বলেছে, ভালো করে রিড দ্য কোয়েশ্চেন্স বিটুইন দ্য লাইন্স, তাই তো প্রথমে কোয়েশ্চেনটাই পড়বে, কারণ নট বলেছে তাহলে এটাই ফাইন্ড করব। নেক্সট তারপর দেখো উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য বেস্ট অ্যাপ্রক্সিমেশন, অ্যাপ্রক্সিমেশন বের করতে বলেছে তোমাকে। দেখো খুবই সোজা, এটা 7.1 ইন্টু 3.85। দেখো আমার এই অ্যাপ্রক্সিমেশনের যদি ক্লাস করে থাকো এটা জলের মতো সোজা একদম। দেখো এখানে কত 7.1, এটা কি হবে না দেখো দশমিকের পর দেখো 5-এর বেশি থাকলে আমরা কি করব না পরের সংখ্যা নিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছি 1 আছে, তাহলে মানে কি 7ই হয়ে যাবে। এবার দেখো এখানে যে 3 পয়েন্ট, এখানে দেখো 5 বা 5-এর উপর থাকলে কি নেক্সট নিয়ে নিই, তাহলে 3-এর পর কি হয় না 4, তাহলে 4 নিয়ে নেবো। এখানে দেখো 9, এবার দেখো এখানে তো 0 আছে, তাহলে আর দেখতে হবে না, তাহলে কত হয়ে যাবে 9, তাহলে 7 ইন্টু 4/9, তাহলে 7 ইন্টু 4/9 কোন অপশানে আছে না 2 নম্বর অপশানে আছে, তাহলে 2 ইজ দ্য কারেক্ট আনসার। তো এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন। নেক্সট
এবার দেখো এটা কনসেপচুয়াল কোয়েশ্চেন, ইফ ওয়ান স্মল স্কোয়ার ইন দ্য গ্রিড ইজ এরিয়া অফ 4 স্কোয়ার ইউনিটস, হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল ড্রন অফ দ্য গ্রিড। দেখো এখানে একটা দেওয়া আছে, এই যে দেখতেই পাচ্ছ এই যে গ্রিডটা দেওয়া আছে, এর কি বের করতে বলেছে, এর কি বের করতে বলেছে, পেরিমিটার মানে পরিসীমা বের করব। এবার দেখো বলছে একটা যে ঘর আছে তার কিন্তু কি দেওয়া আছে, দেখো এরিয়া দেওয়া আছে, একটা বর্গক্ষেত্রের এরিয়া দেওয়া আছে। তো বর্গক্ষেত্রের এরিয়া আমরা কি জানি যে এ স্কোয়ার, অর্থাৎ বাহু ইন্টু বাহু, তাহলে এ স্কোয়ার সমান সমান কী দেওয়া আছে 4, তাহলে এ সমান সমান কী হবে √4 মানে কত হচ্ছে 2। কেন 2 হলো, কারণ আমরা জানি লেন্থ কখনো কি হয় না, নেগেটিভ হয় না, তাই জন্য আমরা কি করব 2। তাহলে বুঝতেই পারছো যে এক একটা, তাহলে আমরা জানি যে বর্গক্ষেত্রের বাহু স্কোয়ার হচ্ছে কি ওর ক্ষেত্রফল, তাহলে বুঝতেই পারছো যে একটা ঘর হচ্ছে কত 2, তাই তো এই সাইডটা হচ্ছে 2, তার মানে এই সাইডটাও 2, তাহলে দেখো প্রত্যেকটা তো সমান, তাহলে এটাও 2, তাই তো। তাহলে দেখো এই 2 আর 2 মিলে কত হয় না 4। দেখো এবার লেন্থ, এটা তাহলে আমি কি পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম। এবার দৈর্ঘ্য দেখো এটা 2, তাহলে এটাও 2 হবে, কারণ প্রত্যেকটা তো সমান 2 2। তাহলে দেখো 1 2 3 4, মানে 4টা 2 আছে মানে কত 8। তাহলে দেখো আমি কি পেয়ে গেলাম, প্রস্থ হচ্ছে কত 4 আর দৈর্ঘ্য কত পেয়ে গেলাম 8। এবার আমি পরিসীমা বের করতে পারবো না, অবশ্যই পারবো। এটুকু তো তোমার ইয়ে থাকা উচিত, কনফিডেন্স যে হ্যাঁ পরিসীমা পারবে। এবার পরিসীমা সমান সমান দেখো, পরিসীমা সমান সমান আমরা কি জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত 8 আর প্রস্থ হচ্ছে 4, তাহলে কত হয়ে যাচ্ছে, হ্যাঁ 8 আর 4 যোগ করলে কত হবে 12, তাহলে 12 ইন্টু 2 তাহলে কত হয়ে যাচ্ছে 24, তাহলে 24 ইউনিট। কোন অপশানে আছে না অপশান 3, তাহলে অপশান 3 হচ্ছে কারেক্ট আনসার। হ্যাঁ অনেকেই কিন্তু কি করবে না, এখানে এই যে 4 ভাবলো, তাহলে 4 8, তাই তো দেখলো যে 8টা ঘর আছে, তাহলে 4 8 32 করে দেবে, কিন্তু আনসার ভুল হয়ে যাবে। এরকম কিন্তু করবে না, তোমার বলে দিয়েছে দেওয়া আছে এরিয়া, বের করতে বলেছে পরিসীমা। হ্যাঁ এটা ভালো করে খেয়াল করবে। নেক্সট, তারপর দেখো আ চাইল্ড স্কোরস বলছে কি না 75 মার্কস ইন ইচ অফ দ্য 5 সাবজেক্ট, হোয়াট ইজ দ্য মিডিয়ান মার্কস অবটেন বাই দ্য চাইল্ড। দেখো আমরা কি শিখি স্ট্যাটিক্সে, একটা হচ্ছে মিন, একটা হচ্ছে মিডিয়ান আর একটা হচ্ছে মড। মিডিয়ান হচ্ছে তোমার কি না মধ্যম ভ্যালু। এবার দেখো কি করেছে না ও 75 75 75 75 75 সবটিতে কি পেয়েছে না ও 75 75 75 75। তার মানে কি আমাকে যদি মিডিয়ান বের করতে বলে, তার মানে কি এক প্রকার কি বের করতে বলে, অ্যাভারেজ তো বের করতে বলেছে। এগুলো তো দিয়ে আমরা কি বের করি, অ্যাভারেজ বের করি, ঠিক আছে। তাহলে দেখো এখানে দেখো আমরা মিডিয়ান কি করে না ডেটাকে দুই দিকে সমান ইকুয়ালি ভাগ করে দেয়। তাহলে এটা হয়ে যাচ্ছে এইদিকে পোর্শন আর এটা হয়ে যাচ্ছে লেফটের পোর্শন, তাহলে কি হয়ে যাবে আনসার 75। আর দেখতেই পাচ্ছ সবটিতে 75, তাহলে অ্যাভারেজও তো 75 আসবে। কিভাবে আমরা বুঝতে পারবো না, দেখবে 5 ইন্টু মানে কি করবে না 5টা 75কে যোগ করবে, 75 প্লাস 75 প্লাস 75 প্লাস 75 প্লাস 75। এবার দেখো কয় দিয়ে ভাগ করব না 5 দিয়ে ভাগ করব। দেখো 1 2 3 4 5, তাই তো। এবার 5 দেখো কেন করলাম, তোমরা জানো যে এককের সমষ্টি বা এককের সংখ্যা সমান সমান হচ্ছে কি না গড়। তাহলে দেখো এখানে কত হয়ে যাবে, তাহলে 5 7 35 মানে 350, আর এদিকে হয়ে যাচ্ছে তোমার 25 মানে 375 বাই 5। এটাকে ক্যালকুলেশন করো, 5 7 35 আর থাকলো 2 5 5 25, তাহলে কত আসবে না 75ই আসবে। তো ওই বললাম যে সিম্পলি ওভাবে বের করে নেবে, তাহলে বেরিয়ে যাবে। আর বুঝতেই পারছো যে সবটিতে কি পেয়েছে 75 75, তাহলে ওর মিডিয়ান কত হবে 75ই হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে কত না 2 is the correct answer. Next, which one of the following can be folded to form the given solid? এই যে কোনটা ফোল্ড করে আমি কি করতে পারবো না এটা তৈরি করতে পারবো, তাহলে এটা তো পারবোই না। দেখো এটাও পারবো না, এটাও পারবো না। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে ট্রায়াঙ্গেলের শেপ আছে, এটাকে আমি যদি ফোল্ড করে দিই এইদিকে ফোল্ড করে দিই, তাহলে এই যে এটা ভিতর দিকে চলে যাবে। এটাকে যদি আমি তাহলে ইয়ে করি তাহলে এরকম শেপ চলে আসবে, আর এটাকে যদি আমি এইদিকে ফোল্ড করি তাহলে এরকম শেপ আসবে।
তাহলে কোনটা আনসার হয়ে যাবে? 2 ইজ দ্য কারেক্ট আনসার, 2 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখো, ইফ রেড পার্ট ইন দ্য ফলোয়িং পাই চার্ট ইজ 40, হোয়াট ইজ দ্য হোয়াইট পার্ট? তাহলে দেখো রেড কত, কোথায় রেড? রেড। তাহলে দেখো হাফ সমান সমান, তাহলে দেখো হাফ সমান সমান কত দেওয়া আছে না 40। তাহলে দেখো হাফ সমান সমান যদি 40 হয় তাহলে 1 হচ্ছে কি হাফের ডবল, তাহলে কত হয়ে যাবে? 40 ইন্টু 2, তাহলে কত হয়ে যাবে? 80। এবার কি বের করতে বলেছে তোমাকে? হোয়াইট। তাহলে হোয়াইট কত দেওয়া আছে? 1। দেখো 1/8, 1 সমান সমান যদি কত হয়? 80। তাহলে 1/8 কি কম নিশ্চয়ই, তাহলে এটা কম হবে। তাহলে কত হয়ে যাবে? 80 ইন্টু 1/8, ক্যালকুলেশন করো 10, তাহলে কত হয়ে যাবে? 10। তাহলে কোন অপশানে আছে? 2 অপশান। 2 is the correct answer, 2 is the correct answer. Next, observe the following solid shape, which of the following is the top view of the given solid? এবার যদি উপর থেকে দেখো কিরকম দেখাবে, দেখো উপর থেকে যখন আমরা কোনো জিনিস দেখবো না, এই যে এটা উপর, এটা নিচ, এটা উপর, এটা নিচ, এগুলো কিন্তু দেখবো না। আমরা কি দেখবো? উপর থেকে কোনো জিনিস যখন দেখবো আমরা শুধু জাস্ট দেখতে পাবো যে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এই 4টা জিনিসকে আমরা দেখতে পাবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই ধাপগুলো, এগুলো কিন্তু আমরা উপর থেকে দেখতে পাবো না। তার মানে কটা আছে এর মধ্যে? তাহলে দেখো 1, 2, 3, 4টে। তাহলে কোন অপশানে 4টা আছে? দেখো, আর বললাম যে ইকুয়াল মানে সব, মানে একদম কি দেখাবে? প্লেন দেখাবে একদম। তাহলে কোনটা অপশানে আছে না অপশান এতে দেখো 1, 2, 3, 4। তাহলে কোন অপশানে আছে? 4। তাহলে এই অপশান 1-এ, তাই তো? তাহলে 1 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে একই হয়ে যাবে কি তোমার কারেক্ট আনসার। কি বললাম যে টপ ভিউ থেকে কি দেখাবে? সবটিকে সেম দেখাবে। নেক্সট, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কস্টস মোর? কোনটা বেশি? 200 প্যাকেটস অফ রুপিস 250, মানে 200টা প্যাকেট আছে এবং প্রত্যেকটার দাম হচ্ছে কত না 250। আর একটা দেখো 20 ডজেন্স অফ রুপিস 200। এবার দেখো 20 ডজেন্স মানে কত? 1 ডজন মানে কি? 1 ডজন সমান হচ্ছে কত? 12। তাহলে 20 ডজন হচ্ছে কত? 20 ডজন হচ্ছে কত? 12 ইন্টু 20। তাহলে 12 ইন্টু 20 তোমরা জানো, 12 টু যা কত? 24, মানে 240। এবার দেখো তাহলে 240 ইন্টু কত না 250। এখানে তো দেখতে পাচ্ছি 250 আর 250 সেম। তাহলে কোনটা বেশি আছে? 200 আর 240। তাহলে 240 হচ্ছে বড়। তাহলে 240 ইন্টু 250, তাহলে এটাই হয়ে যাচ্ছে কি না বেশি। তাহলে দেখো দ্বিতীয় নাম্বারটা বেশি। তাহলে কোন অপশানে সেকেন্ড আছে? দেখো কোনটা বলেছে? উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কস্ট মোর? বেশি। তাহলে দ্বিতীয়টা বেশি। তাহলে কোন অপশানে আছে? 2। তাহলে 2 ইজ দ্য কারেক্ট আনসার, তাই তো? তোমাকে কিন্তু এত ডিটেলসে কেউ বলবে না, এত ডিটেলস অ্যানালাইসিস করে কেউ কিন্তু দেবে না। তারপর দেখো নেক্সট, দেখো দ্য সাম অফ 1 - 1 + 1 - 1 + 1 - 1 টু দ্য ইভেন নাম্বার অফ টার্মস। এবার বলেছে তোমাকে যে ইভেন নাম্বার অফ টার্মস নেব। সাপোজ বলছি, দেখো তাহলে এখানে কটা আছে? 1, 2, 3, 4, 5, 6। এবার আমি তোমাকে ইভেন নাম্বার অফ টার্মস দেখাচ্ছি। প্রথমে যদি আমি 2 নিই তাহলে দেখো প্রথমে কি আছে না 1 - 1, দুটো যদি নিই তাহলে 1 1 ক্যান্সেল হয়ে গেলো, মানে কি হয়ে যাচ্ছে? 0। আবার 4টা নিচ্ছি, তাহলে 1 - 1 + 1 - 1। তাহলে দেখো +1 - 1 কেটে গেলো, -1 + 1 কেটে গেলো, তাহলে আবার কি আসছে না 0। তাহলে ইভেন যখন নিচ্ছি, এবার যদি আমি 6টা নিই তবুও কেটে যাবে। দেখো 1 কেটে গেলো, এটা 1 কেটে, +1 - 1 +1 - 1, তাহলে কি হচ্ছে না 0। যখনই ইভেন নিচ্ছি কি হয়ে যাচ্ছে? আনসার 0 হয়ে যাচ্ছে। তার মানে আমি ইভেন নাম্বার অফ টার্মস যদি নিই তাহলে আনসার কি হয়ে যাবে? 0। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? 0। এবার যদি তোমাকে বলতো তোমাকে যে ওয়ার্ড, তাহলে দেখো কি হতো যে ওয়ার্ড, এবার 3টা যদি নিতাম তাহলে দেখো +1 - 1 +1, তাহলে এটা কেটে যেত আর এটা ক্যান্সেল হতো, দিয়ে দেখতে যে +1 অ্যান্সার আসতো, তাই তো? এবার ইন কেস মনে রাখবে এটা হচ্ছে, তাহলে কি আসবে না পজিটিভ আনসার হবে। ইন কেস এবার যদি এটা মাইনাস দিয়ে শুরু হয় আর পরেরটা যদি প্লাস হয় আর আবার যদি মাইনাস হয় তাহলে কি আসবে না মাইনাস দিয়ে আনসার আসবে। তার মানে ইভেন নাম্বারের ক্ষেত্রে 2 রকম আনসার আসবে। যদি মাইনাস দিয়ে শুরু হয় তাহলে মাইনাস আনসার আসবে, যদি পজিটিভ দিয়ে শুরু হয় তাহলে পজিটিভ আনসার আসবে। তো এটা যেহেতু নেই ওই জন্য আর তোমাদেরকে বলছি না, কিন্তু আমার যে ক্লাস ডিটেলস ক্লাস সেখানে কিন্তু দেওয়া আছে, সিরিজের ক্লাসে বলে রেখেছি যে তোমার যদি মাইনাস দিয়ে শুরু হয় আর যদি ওয়ার্ড নাম্বার টার্ম থাকে তাহলে কি আসবে না আনসারও মাইনাস দিয়েই আসবে। তাহলে এটা -1 আসতো। এখানে যেহেতু কি বলেছে ইভেন নাম্বার, তাহলে দেখবে যে এটা ক্যান্সেল হয়ে যাবে, দিয়ে কী আসবে? আনসার 0।
এবার যদি এটাকেই বলতো যে ইভেন, মানে এটাকেই যদি বলতো ওয়ার্ড, তাহলে কি আসবে না +1। কেন না শুরু কি দিয়ে হয়েছে, প্লাস দিয়ে, যেটা দিয়ে শুরু হবে সেটা কিন্তু আনসার আসবে, সেই সাইনটাই কিন্তু ওর আনসার হবে। তাহলে প্লাস দিয়ে শুরু হয়েছে, আনসার কিন্তু প্লাসেই থাকবে। তো এই ছিল তোমাদের কি না সিটেট 2028 এর যে ম্যাথ অ্যান্ড পেডাগগির ডিটেলস, মানে একদম ডিটেলড আনসার, তাই তো, সলিউশন বলতে পারো। পুরো একদম তোমাকে আমি ভেঙে ভেঙে প্রত্যেকটা অপশান ভেঙে ভেঙে কিন্তু আমি এই সলিউশনগুলো বের করে দেখালাম। এছাড়াও যদি তোমার কোথাও প্রবলেম হয়ে থাকে, যদি বুঝতে সুবিধা হয়, তাহলে কমেন্ট বক্স ফাঁকা আছে, তুমি জানাতে পারো, বা তোমার যে হোয়াটসঅ্যাপ যে লিঙ্ক সেটা দেওয়া থাকবে ডেসক্রিপটিভে, সেখানে তুমি আমাকে বলতে পারো। তোমাকে আমি কিন্তু এর কোনো কোনো যদি মানে কোয়েশ্চেনের আনসার বা প্রবলেম বুঝতে অসুবিধা হয়, তাহলে তুমি বলবে, ওটা আমি কি করব না তোমাকে ডিটেলস দিয়ে দেবো। এছাড়াও তোমার আনসার যদি আমার সাথে কোনো কন্ট্রাডিকশন থাকে, তোমার আনসার যদি মনে হয় যে অন্য কিছু হবে, বা আমার কোথাও যদি মিস্টেক হয়ে থাকে সেটাও জানাবে। যদি আমি দেখি যে হ্যাঁ সার্চ করে দেখব, যদি ভুল থাকে সেটা কারেকশন করে নেব। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।